আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে আসছি জিপিএস শিখবো। জাহাজের যে মেরিন 39 যে জিপিএসগুলো মডেলের, এই জিপিএসগুলো কীভাবে চালাতে হয়, কীভাবে অন করতে হয় ইত্যাদিতে এইগুলো আমরা শিখবো একদমই সংক্ষিপ্ত আকারে, অল্প স্বল্পের মধ্যে। আমরা সর্বপ্রথমে ব্রিল যে বাটনটা আছে এই বাটনে আমরা টাচ করবো। টাচ করার পর যে একটু ধরে রাখতে হবে, দুঃখিত একটু ধরে রাখতে হবে। ধরে রাখার পর আমরা টাচ করলাম। টাচ করলে এখন একটু অন হতে একটু সময় লাগবে। এই যে আমার ডিসপ্লে অলরেডি পাওয়ার চলে আসছে। আমরা একটু সময় নিতে হবে, আমাদের একটু ধৈর্য ধরে সময় নিতে হবে। ওকে, সব কিছু ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে ডিসপ্লে চলে আসছে। দেখেন সর্বপ্রথম এই জায়গায় কিন্তু 0 0 দেখাচ্ছে, অর্থাৎ ডট ডট দেখাচ্ছে, এই জায়গায় ডট ডট দেখাচ্ছে। এইগুলো আমার স্যাটেলাইট কানেকশন এখনও পাইনি। আমার এটা মাত্র অন হয়েছে পাওয়ার, এখন কোনো স্যাটেলাইট কানেকশন পাইনি। স্যাটেলাইট কানেকশনটা পাইনি, পাইলে দেখেন এই যে আমার এখানে স্যাটেলাইট কানেকশন নাই। এই স্যাটেলাইট কানেকশনটা যখনই আসবে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। স্যাটেলাইট কানেকশনটা আসলে, এই যে এখনও স্যাটেলাইট কানেকশনটা আসলে কিন্তু এই জায়গা আমার এখানে পয়েন্ট দেখাবো, এখানে 0 থাকুক যা দেখাবো যে তোমার একটা রুট চলে। এই যে চলে আসছে, স্যাটেলাইট কানেকশন চলে আসছে। এটা আমরা কীভাবে চেক করবো আবার, দেখেন এই 3D, এই যে এখন 3D চলে আসছে স্যাটেলাইট কানেকশন, অর্থাৎ আমার জিপিএসটা এখন পরিপূর্ণ চালানোর জন্য ফিট। আগে শুধু পাওয়ার আসছিল, এখন স্যাটেলাইট কানেকশনও পাইছে। আমি আবার এই যে ডিসপ্লেতে দিয়ে একটু মাইনাসে দেখতে হবে, এটা সাধারণত ডিসপ্লের থেকে আমরা মাইনাসে যাবো। এখন আমরা কি করব, যেহেতু এগুলো আমরা এগুলো আগে আমরা বুঝি। আগে আমরা ডিসপ্লের সংক্ষিপ্ত, এই যে আমি একটা পজিশনের নাম লিখে রাখছি এবং সেই জায়গার পজিশন ল্যাটিটিউড লংজিটিউড সেভ করে রাখছি, অর্থাৎ আমি একদমই সংক্ষেপে কর্ণফুলী রিভার মতো, আর কোনো কিছু লিখে আমার মতন করে রাখছি। আপনি আপনার মতন করে 6 সংখ্যায় লিখে রাখতে পারবেন। আর এটা আছে লাগেন বিআরজি, এডি বিয়ারিং, অর্থাৎ এটি আমার একদম ট্রু কোর্স। আমি যে কোর্সটা এখানে সেভ করে রাখছি, এটাই যে আমি আর একটু পরিচয় করাই দেই। এই যে নর্থ, এই যে ইস্ট, এটা আছে লাগেন ল্যাটিটিউড, এটি হচ্ছে লংজিটিউড। এটা ল্যাটিটিউড আর লংজিটিউড, অর্থাৎ এটি মিনি, এটি ডিগ্রি, এটি মিনিট, এটি সেকেন্ড। ঠিক আছে, এটা সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে হলো কিন্তু 3 দেখতেছেন, এটি হলো ন্যানো সেকেন্ড, এখানে হবে লগেন 19 সেকেন্ড। তো এই প্রত্যেকটা এরকমই, যাকে এই বিষয় বিশ্লেষণ করতে হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমরা চলে আসি এখন এখানে রুট কেমনে ঢুকাইবো, অর্থাৎ পজিশনগুলো আমরা কেমনে নিব, কারণ এখানে তো আমার যেভাবে সেভ করেছে সেগুলো আগে আমরা একটু চেক করে দেখি। যে ডাবল মেনুতে চাপ দেবো, এই মেনু বাটনে ডাবল চাপ দেবো। ডাবল সাইজে ট্রাক্স আছে, ওয়ে পয়েন্ট আছে, রুটস আছে, যে প্লোটার আছে, সেট আপ আছে, তার অ্যালার্ম ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। তাই এগুলো আমাকে এত কিছু দরকার না, আমাদের শুধু দরকার হলো ওয়ে পয়েন্ট আর রুটস, এই দুইটা জিনিস আমাদের কাজ, আমাদের দুইটা জিনিসের কাজ। আমি যদি দুঃখিত, আবার একটু আসলাম এই বাটনের চাপের কারণে প্রবলেম। আমাদের ওয়ে পয়েন্ট আর রুটস এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ। তো আমি যে এখন ওয়ে পয়েন্টসে আসছি, এই যে ইন্টার, এই যে ইন্টার বাটন দেখছেন, এই ইন্টারে আমি চাপ দেবো। এই যে এই জায়গা আছে দুটি অপশন লেখা, আমি নিচেরটায় যাবো, ডিস্টেন্স। নিচেরটা আমার বেশি কাজ আসলে নিচেরটা, ধর আমি দুটোই দিয়ে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা। আমি যে ডিস্টেন্স দিলাম, অর্থাৎ এই যে নিউ, এই যে আমার দেখেন অসংখ্য লেখা আছে, অসংখ্য রুট আমার সেভ করে করে আমার ঢাকা পর্যন্ত আমার অসংখ্য রুটস আমার লেখা আছে। সেক্ষেত্রে আপনিও এইগুলো লিখবেন এবং এগুলো কি পজিশনগুলো ঢুকাইতে হবে, পজিশনগুলো ঢুকাইতে হবে। তো আমার পজিশন লেখা এবং ঢুকানোর জন্য কী করতে হবে, এই যে আমার নিউ আছে, এই যে আমি সর্বপ্রথম নিউতে আসলাম। নিউতে আসার পরে যে ইন্টারে টাচ করবো, এন্টারে টাচ করবো। এখানে আমার যে ওয়ে পয়েন্ট, এখানে আমার লিখতে হবে, নাম লিখতে হবে। আমি আবার এন্টারে টাচ করবো। এখন এখানে আপনার মনে যা চায় আপনি সেটা লিখবেন। মনে যা চায় বলতে কি, যে যে জায়গার নাম সেই জায়গা অনুযায়ী আমি শখের দিয়ে লিখতে পারি। 6 সংখ্যার মধ্যে লিখতে হবে আপনার, আপনি 6 সংখ্যার ভিডিওতে লম্বা না হয় সেই জন্য এন্টার চাপ দিলাম। এই যে এন্টার চাপ দিলাম, এখানে আমি আবার ইয়েস করতে হবে, যে নো আছে ইয়েস, এই যে নো আছে ইয়েস, এটা চাপ দিলাম। টাচ করলাম। টাচ করার পরে এখন এই যে আমার একটু নিচে আসবো, এই যে এইগুলোর দরকার নাই, গ্রিন এগুলোর দরকার নাই, এগুলো মার্কিংয়ের জন্য এগুলো দরকার। আমার মেইন হলো এই যে এইগুলো, এই নাম লেখা এবং এইটা, এই দুটো হলো আমার মেইন। এটা আসলে ন্যানো সেকেন্ড। তো আমরা এইগুলোর সাথে আমরা বেশি পরিচিত হবে, এইগুলো আমাদের মেইন প্রয়োজন। তা এইগুলো মেইন প্রয়োজন। ধরেন আমি এইটা আসলাম, এই পজিশনগুলো আমার, ধরেন এই যে আমি তো এই অবস্থান, আমার এই জায়গা এই পজিশনটা আমি পাইছি। এখন আমার অন্য জায়গার একটা পজিশন লাগবে, ধরেন আমার অন্য জায়গার একটা পজিশন লাগবে, সেটা আমি কী করবো, তো সেটা আমাকে কোথাও থেকে নিব, বা আমি ওই জায়গা থেকে চলার সময় আমি ওই পজিশনটা নিয়ে রাখবো। তা এটা আমার এখন আমার এই জায়গায় আমি সেভ করবো কীভাবে, ধরেন আমি এখানে আসি, ঢাকার পুরো রুটটা আমি সেভ করবো। তাহলে এভাবে আমার ওই পজিশনগুলো আগে নিয়ে রাখতে হবে, এরপরে আমার ইচ্ছা মতো আমি সাদায় সাদায় সেট করবো। তাহলে এই ওয়ে পয়েন্টের থেকে নাম লিখতে হবে, নাম লিখে ওই যারা একটা রুটস দেখাই গেছি সেই রুটসে আপনার সেভ করতে হবে। তাহলে আমরা এখানে আগে সেভ করে ওই জায়গায় অ্যাড করবো। তা এটা তাহলে ধরেন এই জায়গায় আমি যদি কোনো কিছু প্রয়োজন হয়, এই যে আমি এই জায়গায় তখন এখানে আসলাম, আসার পর আবার ইন্টার দিলাম। এখন এই যে আমার যদি কোনো কিছু বাড়ানো কমানো হয়, যে সংখ্যা আমার যেটা লাগবে সেটা এরকম, আপনারা এটা বুঝতেছেন, এটা করে আপনি আপনার রুটের সাথে মিলিয়ে নেবেন। আপনি আপনার রুটের সাথে মিলিয়ে দিয়ে আবার এই যে ইন্টার দেবেন। এই যে নর্থ রাখতে হবে, আর পরে আসবে ইস্ট। এই যে নর্থ ইস্ট এগুলো চেঞ্জ করলে কিন্তু আবার অনেক সব চেঞ্জ হবে, তখন আপনার কোর্সের সাথে মিলাইতে পারবে না। যেহেতু আমাদের এটা বাংলাদেশের মধ্যে আমরা এনে যেভাবে সেট আপ করে রাখছি, এই সেট আপের জন্য নর্থ আর ইস্ট বিভিন্ন জায়গায়, এটা আরও একটা বলতে গেলে অনেক বিশ্লেষণ অনেক বড় হয়ে যাবে। তা এই পরেরটা ওটা আমার সেভ হয়ে গেছে। এই পরেরটাও আবার আমি নিচে আসলাম, এইটি বড় বটন চাপ দিয়ে, এরপরে আবার এই ইন্টারে চাপ দিলাম। এখানে এই জিরো থাকবে, জিরোর পরে আপনার কোনো কিছু চেঞ্জ করার থাকলে চেঞ্জ করবেন, যে সংখ্যায় যেটা আসবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে সংখ্যা যেটা আসবে সেটি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আবার ইন্টার দেবেন। এখন এই সেভ হয়ে গেছে। এখন এই যে মেনু দিয়ে মাইনাস করবেন, এই দেখেন এই যে এই যে এই যে আমি যেটা মাত্র লিখছি সেটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তাহলে আমরা এবার এই মেনু আর এক সাব দিয়ে মাইনাসে যাবো, আবার মাইনাসে যাবো। এবার আসবে যে রুটসে, ধরেন আমি একটা লিখছি, এরকম আপনি সবই আপনার লিখতে হবে, এই ওই পয়েন্টে দিয়ে লিখবেন, এখানে এসে অ্যাড করবেন। ধরেন এই যে আমি টাচ করে এক চাপ দিয়ে নিচে আসলাম, এই যে রুটসে আসলাম, আবার এই যে ইন্টার দিলাম। এখন আমি দেখবো এই যে এআই কি
এইটা আর এই ডিস্টেন্স, এই দুটার মধ্যে আমি ডিস্টেন্সে যাবো। ডিস্টেন্সে গেলে কী করবো, আমি যে রুটটা সেভ করছি সেটি একদমই নিকটেরটা দেখাইবো, একদমই নিকটেরটা দেখাবো। তা এটা আমি ইয়েস করলাম, টাচ করলাম, এন্টার দিলাম। এখন এই যে আমি একটু দুঃখিত, ইয়া করছে, ডাবল চাপ লেগে গেছে। এখন এই জায়গার থেকে আমি এই যে এক চাপ নিচে আসলাম, এক চাপ নিচে। এই যে আমি নতুন যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমি এই রুটটাকে একদম নিউ করবো, তাহলে এই যে নিউতে আমি চাপ দেবো, এই জায়গায় টাচ করবো। টাচ করে এখানে আপনি আপনার রুটের সংক্ষিপ্ত ধরেন চট্টগ্রাম টু হাতিয়া, হাতিয়া টু তুলাতলি, আপনার মতন করে আপনি এখানে নাম লিখে রাখতে পারেন। তাই এগুলো আমার প্রয়োজন না। আমি নতুন যেহেতু একটা রুট সেভ করবো, এই যে আমি টাচে এই বড় বাটন টাচ করে চাপিয়ে এখানে চলে আসলাম। এখন এখানে আসার পর এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে অ্যাড আছে, আমি অ্যাডে টাচ করবো। অ্যাডে টাচ করার পর যেহেতু আমি একদমই এই জায়গায় আছে, আমার কাছেরটা নেবো, তাই এই ডিস্টেন্স মানে আমার খুব কাছের পজিশনগুলো আগে দেখাবে। তাহলে এই যে টাচ করলাম, এই যে আমি এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি মাত্র দেখেন এই যে আমার কাছেরটা দেখাচ্ছে, অর্থাৎ এটা আমি মাত্র সেভ করছি, এটাই আমার দেখাচ্ছে। তা আমি এইটা আবার যখন এন্টার দেবো, দেখেন এই জায়গায় চলে আসছে। আপনি এইভাবে বাই দিয়ে বাই সবগুলো আপনি সেভ করবেন। এখানে আপনি কয়টা 28টা সেভ করতে পারবেন, আপনাকে একটু দেখাচ্ছি। 28টা, এই যে 28টা সেভ করতে পারবেন। যাক, এই একটা সেভ করা বলে আসতেছে না, আমি আর একটু দেখাচ্ছি মাইনাস করে। আপনি 28টা, এই যে আমার অন্য যে রুটগুলো সেভ করা আছে সেই জায়গা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এডিটি যাবো, এডিটি যে দেখলে এই যে এটা অবশ্য 2টা সেভ করা আছে। আমি আর একটু মাইনাসে যাই, এই যে এই জায়গা যদি যাই, এই জায়গার থেকে দেখেন এই যে আমার এটা ক্যান্সেল করে দিয়ে আগে। এই যে ইন্টার, আমার সব কিছু কাজ করতে পারেন, তো ইন্টার দিই সব কিছু। এই যে আমি ইন্টার দিয়ে দিলাম। এই দেখেন এখানে আমার কতগুলো রুট সেভ করা আছে, কতগুলো রুট, মানে বাই দি বাই একটার পরে একটা আমি এগুলো সেভ করে রাখছি। এখানে আমি কয়টা সেভ করতে পারবো সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। 29টা কিন্তু আমি সেভ করে রাখতে পারবো। 29টা পয়েন্ট ধরেন এই যে কর্ণফুলিতে সিবিসি থেকে অথরিটি, এরকম করে আপনি নাম লিখে রেখে আর এরকম পজিশন নিয়ে আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন। এটাই হলো সিস্টেম। তো আশা করি বুঝাইতে পারছি। আরও অনেক কিছু শেখার আছে, এটাই শেষ না। এখানে অনেক কিছু দেখেন, এই যে আমি রুটটা ক্যান্সেল করে দিচ্ছি, টোটাল আমার এখন 0 চলে আসছে। এখন আমি যখন আবার একটা রুট দিব, এই যে ডাবল টাচ করে আবার যে ইন্টারে টাচ করলাম, আমি আবারও ডিস্টেন্সে দিলাম। এই যে এখানে যখন আমি আসবো, তখন এটা কিন্তু আর এই যে এই গোটুতে যেয়ে কিন্তু আপনার রুটগুলো ফরওয়ার্ড। এই বিষয় নিয়ে আর একটা ভিডিও করবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ধন্যবাদ। এই যে আশা করি বুঝাতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।